নমস্কার, গীতার আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িত। কলিযুগে পরিবারে অশান্তি কেন বাড়ছে এবং এই বিষয়ে গীতার শিক্ষা আমাদের কী পথ দেখায়। আজকের এই আলোচনায় আমরা শুধু সমস্যা নয়, তার আধ্যাত্মিক শিকড় এবং অন্তরের পরিবর্তনের প্রয়োজনীয়তাও বোঝার চেষ্টা করব। কলিযুগ মানেই শুধু সময়ের একটি পর্ব নয়, এটি মানুষের চেতনার একটি অবস্থা। যখন ধর্মের স্থানে অধর্ম, সহনশীলতার স্থানে অসহিষ্ণুতা, ভালোবাসার স্থানে স্বার্থপরতা স্থান করে নেয়, তখনই কলিযুগের প্রকৃত রূপ প্রকাশ পায়। আজকের দিনে আমরা প্রযুক্তিতে উন্নত, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর, কিন্তু পরিবারের শান্তি যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। একই বাড়িতে বসবাস করেও মানুষ মানসিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন। হাসি কমে যাচ্ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে, সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে উঠছে। কেন এমন হচ্ছে? গীতার আলোকে আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি, তাহলে দেখতে পাব মূল সমস্যা বাইরের নয়, ভেতরের। পরিবারের অশান্তির মূল কারণ হচ্ছে অহংকার। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন একজন ব্যক্তি মনে করে আমিই ঠিক, আমার কথাই শেষ কথা, তখন সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে। স্বামী স্ত্রী, পিতা পুত্র, ভাই বোন সব সম্পর্কেই যদি নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকে, তবে সেখানে ভালোবাসা টিকে থাকতে পারে না। কলিযুগে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। নিজের সাফল্য, নিজের সুখ, নিজের আরাম, এই তিনটিই যেন জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরিবার হলো ত্যাগের জায়গা, সমঝোতার জায়গা, একে অপরকে বোঝার জায়গা। যখন ত্যাগের পরিবর্তে দাবি বাড়ে, তখন অশান্তি অবশ্যম্ভাবী। গীতার শিক্ষা আমাদের বলে যে আসক্তিই দুঃখের মূল। পরিবারে আমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখি, কিন্তু সেই ভালোবাসা যখন অতিরিক্ত প্রত্যাশায় পরিণত হয়, তখন তা বন্ধন হয়ে দাঁড়ায়। একজন মা চান সন্তান তার কথা সবসময় শুনবে, একজন স্ত্রী চান স্বামী তার মনের কথা না বললেও বুঝে নেবে, একজন স্বামী চান স্ত্রী তার সব চাহিদা পূরণ করবে। প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় হতাশা, আর হতাশা থেকে শুরু হয় বিরোধ। কলিযুগে এই প্রত্যাশার মাত্রা বেড়েছে, কারণ মানুষ বাইরের জগতের প্রভাবের মধ্যে বাস করছে। সামাজিক মাধ্যমে অন্যের সুখী ছবিগুলো দেখে নিজের জীবনকে তুলনা করা হচ্ছে। এই তুলনা থেকেই জন্ম নিচ্ছে অসন্তোষ। অশান্তির আরেকটি বড় কারণ হল ক্রোধ। গীতায় বলা হয়েছে, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয়। আজ পরিবারে সামান্য কথায় রাগ উঠে যায়, ধৈর্য কমে গেছে। আগে যেখানে বড়রা ছোটদের ভুল ক্ষমা করতেন, এখন সেখানে সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়া দেখা যায়। সন্তানদের ওপর অযথা চাপ, বৃদ্ধ বাবা মায়ের প্রতি অবহেলা, সব কিছুর মূলে আছে অধৈর্য মন। কলিযুগের দ্রুত গতির জীবন মানুষকে অস্থির করে তুলেছে। মানুষ সব কিছু তাড়াতাড়ি চায়, সাফল্য, অর্থ, সম্মান, কিন্তু সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে। সেখানে সময় দিতে হয়, মন দিতে হয়। পরিবারের ভাঙনের পেছনে আরেকটি সূক্ষ্ম কারণ হল আধ্যাত্মিক শূন্যতা। যখন পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা, প্রার্থনা, একসঙ্গে বসে ভালো কিছু আলোচনা করার অভ্যেস থাকে না, তখন সম্পর্ক শুধুমাত্র দায়িত্বের ওপর দাঁড়িয়ে থাকে। গীতা শেখায় যে জীবনের প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে মন পবিত্র হয়। কিন্তু আজ পরিবারে একসঙ্গে বসে প্রার্থনা করার সময় নেই। সবাই ব্যস্ত নিজের মোবাইল, নিজের কাজ, নিজের চিন্তায়। ফলশ্রুতি হৃদয়ের সংযোগ দুর্বল হয়ে যাচ্ছে। কলিযুগে অর্থের গুরুত্ব অস্বীকার করা যায় না। সংসার চালাতে অর্থ প্রয়োজন, কিন্তু অর্থ যখন উদ্দেশ্য হয়ে যায়, তখন সমস্যা শুরু হয়। পরিবারে অর্থ নিয়ে দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মামলা, এসব আজ সাধারণ ঘটনা। গীতার শিক্ষা বলে অর্থ জীবনের একটি অংশ, কিন্তু সেটিই সব নয়। যখন অর্থকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে ওঠে, তখন সেই সম্পর্ক টেকসই হয় না। কারণ অর্থ পরিবর্তনশীল, আজ আছে কাল নেই। কিন্তু বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলোই সম্পর্কের আসল ভিত্তি। বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো যোগাযোগের অভাব। একই ছাদের নিচে থেকেও মানুষ মনের কথা বলছে না। ভুল বোঝাবুঝি জমে জমে বড় হয়ে যাচ্ছে। গীতা আমাদের শেখায় সমতা ও সহমর্মিতা। অন্যের অবস্থান থেকে ভাবতে শেখা খুব জরুরি। যদি স্বামী স্ত্রীর দৃষ্টিকোণ থেকে ভাবেন, যদি সন্তান বাবা মায়ের ত্যাগ বুঝতে চেষ্টা করেন, তাহলে অনেক অশান্তি দূর হতে পারে। কিন্তু কলিযুগে মানুষের মন এতটাই নিজের দিকে কেন্দ্রীভূত যে অন্যের অনুভূতির গুরুত্ব কমে যাচ্ছে। পরিবারে অশান্তির আরেকটি কারণ হলো তুলনা। ওদের ছেলে এত ভালো পড়াশোনা করছে, তুমি পারছো না কেন? ওর স্বামী এত ভালো উপহার দেয়, তুমি দাও না কেন? এই ধরনের তুলনা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। গীতা শেখায় প্রত্যেকের নিজস্ব ধর্ম বা কর্তব্য আছে।
নিজের পথ নিজেকে খুঁজে নিতে হয়। অন্যের সঙ্গে তুলনা করলে আত্মসম্মান নষ্ট হয় এবং হিংসা জন্ম নেয়। হিংসা থেকে শুরু হয় দূরত্ব। আজকের দিনে নারী পুরুষ উভয়ই কর্মজীবনে ব্যস্ত। এটি একদিকে উন্নতির চিহ্ন, কিন্তু অন্যদিকে সম্পর্কের জন্য সময় কমে যাওয়ার কারণ। কাজের চাপ বাড়ির মধ্যে এসে পড়ছে, অফিসের রাগ ঘরে এসে প্রকাশ পাচ্ছে, ফলে পরিবার হয়ে উঠছে উত্তেজনার ক্ষেত্র। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। যদি মানুষ কাজের চাপকে ব্যক্তিগত অহংকারের সঙ্গে না জুড়ে বরং কর্তব্য হিসেবে গ্রহণ করে, তাহলে মানসিক ভার কমবে আর সেই ভার পরিবারে পড়বে না। পরিবারের শান্তি রক্ষার জন্য সবচেয়ে প্রয়োজন আত্মসংযম। গীতায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছে। আজকের যুগে ইন্দ্রিয়ের আকর্ষণ অসীম। বিজ্ঞাপন, বিনোদন, নানা প্রলোভন মানুষকে অস্থির করে তুলছে। এর প্রভাব পড়ছে দাম্পত্য জীবনে। অসন্তোষ বাড়ছে, সম্পর্কের মধ্যে সন্দেহ জন্ম নিচ্ছে। আত্মসংযম ছাড়া পরিবারে স্থায়ী শান্তি আসতে পারে না। কলিযুগের আরেকটি বড় সমস্যা হল প্রজন্মের ব্যবধান। বড়দের মূল্যবোধ এবং ছোটদের চিন্তাভাবনার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। প্রযুক্তির যুগে সন্তানেরা দ্রুত নতুন ধারণা গ্রহণ করছে, কিন্তু বড়রা তা সহজে মানতে পারছেন না। ফলে সংঘর্ষ তৈরি হচ্ছে। গীতার শিক্ষা হল সমতা ও সহিষ্ণুতা। প্রত্যেকের অবস্থান বুঝে ধৈর্য ধরে আলোচনা করা দরকার। একে অপরকে শত্রু নয়, সহযাত্রী হিসেবে দেখতে হবে। অনেক সময় পরিবারে অশান্তির মূল কারণ হয় অতীতের আঘাত। কেউ কাউকে কোনোদিন কষ্ট দিয়েছে, সেই কষ্ট ভুলতে পারেনি। গীতা শেখায় ক্ষমা ও ছেড়ে দেওয়ার শিক্ষা। অতীত আকারে থাকলে বর্তমান নষ্ট হয়। কলিযুগে মানুষ দ্রুত রাগ করে কিন্তু ধীরে ক্ষমা করে, অথচ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমাশীল হতে হবে। আজ আমরা দেখছি বৃদ্ধ বাবা মায়ে অনেক সময় একাকী হয়ে পড়ছেন। সন্তানেরা ব্যস্ত নিজের জীবনে। বৃদ্ধদের মনে জমছে কষ্ট, অভিমান। এই অভিমান থেকেই অশান্তি বাড়ে। গীতা বলে প্রত্যেক সম্পর্ক ঈশ্বর প্রদত্ত। সেবা ও শ্রদ্ধা ছাড়া সেই সম্পর্ক পূর্ণতা পায় না। বাবা মায়ের সেবা শুধু দায়িত্ব নয়, এটি আধ্যাত্মিক সাধনা। কলিযুগের আরেকটি বৈশিষ্ট্য হল সন্দেহ প্রবণতা। মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী স্ত্রীর উপর সন্দেহ করছে, ভাই ভাইয়ের উপর সন্দেহ করছে। সন্দেহ সম্পর্কের শত্রু। গীতা শেখায় স্থিরচিত্ত হতে। মনকে প্রশিক্ষণ না দিলে সন্দেহ দূর হয় না। ধ্যান, প্রার্থনা, আত্মসমালোচনা এসবের মাধ্যমে মনকে শান্ত করতে হবে। পরিবারে অশান্তি বাড়ার পেছনে আরেকটি কারণ হল কৃতজ্ঞতার অভাব। আমরা যা পাচ্ছি তা স্বাভাবিক বলে ধরে নিচ্ছি। স্ত্রী প্রতিদিন রান্না করছেন, স্বামী পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, সন্তান পড়াশোনা করছে। এসব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। গীতা শেখায় প্রতিটি কর্ম ঈশ্বরের কৃপা হিসেবে দেখা। কৃতজ্ঞ মন শান্ত থাকে, অকৃতজ্ঞ মন অশান্ত থাকে। শেষ পর্যন্ত দেখা যায় কলিযুগে পরিবারে অশান্তির মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, মানুষের ভেতরের পরিবর্তন। যতক্ষণ না মানুষ নিজের মনকে শুদ্ধ করবে, ততক্ষণ বাহ্যিক সমাধান স্থায়ী হবে না। গীতার শিক্ষা হল আত্মজ্ঞান। যখন মানুষ বুঝবে সে শুধু শরীর নয়, আত্মা, তখন অহংকার কমবে, লোভ কমবে, রাগ কমবে, আর তখনই পরিবারে শান্তি ফিরে আসবে। কলিযুগে পরিবারে অশান্তি বাড়ার আরেকটি সূক্ষ্ম কারণ হল প্রত্যেক মানুষের ভিতরে নিরাপত্তাহীনতার অনুভূতি বৃদ্ধি পাওয়া। মানুষ যত আধুনিক হচ্ছে ততই যেন ভয়ও বাড়ছে। ভবিষ্যৎ নিয়ে ভয়, অর্থ নিয়ে ভয়, সম্পর্ক হারানোর ভয়। এই ভয়ের প্রভাব পড়ছে পরিবারের উপর। যখন কেউ নিজের ভিতরে অস্থির থাকে, তখন সে অজান্তেই সেই অস্থিরতা অন্যদের ওপর ছড়িয়ে দেয়। গীতার শিক্ষা হল ভয়কে জয় করা। ভয় আসে আসক্তি থেকে, আর আসক্তি আসে অজ্ঞানতা থেকে। যখন আমরা বুঝতে পারি সব কিছুই পরিবর্তনশীল, তখন আঁকড়ে ধরার প্রবণতা কমে যায়, আর ভয়ের দংশনও কমে। পরিবারের অশান্তির আরেকটি বড় কারণ হল কথার অপব্যবহার। কলিযুগে ভাষা হয়ে উঠেছে তীক্ষ্ণ। মানুষ খুব সহজেই কটু কথা বলে ফেলছে। রাগের মাথায় বলা একটি বাক্য বছরের পর বছর সম্পর্কের মধ্যে ক্ষত সৃষ্টি করে। গীতায় সংযমের কথা বলা হয়েছে, শুধু কর্মে নয়, বাক্যেও। মৃদু ভাষা, সত্য ভাষা এবং প্রয়োজনীয় ভাষাই শান্তি আনে। অনেক সময় দেখা যায় সমস্যাটি বড় নয়, কিন্তু বলা কথাগুলো পরিস্থিতিকে জটিল করে তোলে। যদি মানুষ কথা বলার আগে একটু থামে, চিন্তা করে, তাহলে অনেক অশান্তি এড়ানো যায়। আজকের যুগে তুলনার পাশাপাশি প্রতিযোগিতাও বেড়েছে। পরিবারে ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা, আত্মীয়দের মধ্যে প্রতিযোগিতা। কে বেশি সফল, কার বাড়ি বড়, কার সন্তান বেশি মেধাবী। এই প্রতিযোগিতা সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। গীতা শেখায় নিজের কর্তব্য পালন করো, অন্যের পথে নজর দিও না। যখন মানুষ নিজের সাধনা ও নিজের উন্নতির দিকে মন দেয়,
তখন হিংসা ও প্রতিযোগিতা কমে যায়। পরিবারে শান্তি তখনই আসে যখন প্রত্যেকে অন্যের সাফল্যে আনন্দ পায়। কলিযুগে সময়ের অভাবও একটি বড় কারণ। সবাই ব্যস্ত, সবাই ছুটছে। পরিবারে একসঙ্গে বসে গল্প করার, একসঙ্গে খাওয়ার, একসঙ্গে প্রার্থনা করার অভ্যেস কমে গেছে। অথচ এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে দৃঢ় করে। গীতা আমাদের শেখায় সচেতনভাবে জীবনযাপন করতে। যদি আমরা দিনে কিছু সময় পরিবারের জন্য নির্ধারণ করি, মন দিয়ে কথা শুনি, তাহলে অশান্তি অনেকটাই কমে যেতে পারে। আরেকটি কারণ হলো স্বার্থপরতা। পরিবার মানেই হলো ভাগাভাগি, কিন্তু কলিযুগে মানুষ নিজের সুবিধা আগে দেখে। আমি কি পেলাম, এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে। অথচ পরিবারে আসল প্রশ্ন হওয়া উচিত, আমি কি দিতে পারলাম। গীতা শেখায় নিঃস্বার্থ কর্মের শিক্ষা। যখন আমরা বিনিময়ের আশা না করে ভালোবাসা দিই, তখন সম্পর্ক স্বাভাবিকভাবেই সুন্দর হয়ে ওঠে। প্রত্যাশাহীন সেবা পরিবারকে দৃঢ় করে। দাম্পত্য জীবনে অশান্তির একটি কারণ হলো মানসিক দূরত্ব। শারীরিকভাবে একসঙ্গে থাকলেও মানসিকভাবে অনেক দূরে সরে যাওয়া। এই দূরত্ব তৈরি হয় যখন কেউ কারো মনের কথা শোনে না। গীতার আলোকে দেখা যায় প্রকৃত সম্পর্ক হলো আত্মার সংযোগ। যদি স্বামী স্ত্রী একে অপরকে শুধু বাহ্যিক রূপে নয়, অন্তরের সত্তার হিসেবে দেখতে শেখে, তাহলে সম্মান ও শ্রদ্ধা বাড়ে। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকে না। সন্তানদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। বাবা মা অনেক সময় সন্তানকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে দেখতে শুরু করেন। ফলে সন্তান তার নিজের স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করতে পারে না। এর ফল হয় বিদ্রোহ বা মানসিক চাপ। গীতা শেখায় প্রত্যেকের নিজস্ব স্বভাব ও ধর্ম আছে। সন্তানকে তার প্রকৃতি অনুযায়ী এগোতে দেওয়া উচিত। তাকে ভালোবাসা ও দিক নির্দেশনা দেওয়া উচিত, কিন্তু চাপিয়ে দেওয়া উচিত নয়। পরিবারে আর্থিক চাপ ও অশান্তির একটি বড় কারণ। ঋণ, বাড়ির খরচ, ভবিষ্যতের চিন্তা, এসব নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক হয়। গীতা আমাদের শেখায় সমতা বজায় রাখতে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সব কিছু সমভাবে গ্রহণ করতে শিখতে হবে। যদি পরিবারের সবাই একসঙ্গে বসে পরিকল্পনা করে, স্বচ্ছতা বজায় রাখে, তাহলে সন্দেহ ও অভিযোগ কমে যায়। কলিযুগে তথ্যের প্রাচুর্য আছে, কিন্তু প্রজ্ঞার অভাব। মানুষ অনেক কিছু জানে, কিন্তু কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয় তা জানে না। গীতার শিক্ষা হলো আত্মজ্ঞান অর্জন করা। যখন আমরা নিজের দুর্বলতা বুঝতে পারি, নিজের ভুল স্বীকার করতে পারি, তখন সম্পর্ক বাঁচে। কিন্তু অহংকার মানুষকে ভুল স্বীকার করতে দেয় না, ফলে ছোট সমস্যা বড় হয়ে যায়। পরিবারে অশান্তির পেছনে কখনো কখনো অতিরিক্ত স্বাধীনতার অপব্যবহারও কাজ করে। স্বাধীনতা প্রয়োজন, কিন্তু তা যদি দায়িত্ববোধ ছাড়া হয়, তাহলে বিশৃঙ্খলা তৈরি হয়। গীতা শেখায় স্বাধীনতা মানে নিয়ন্ত্রণহীনতা নয়, বরং সচেতনতা। নিজের আচরণের ফল কি হতে পারে তা ভেবে কাজ করা উচিত। কলিযুগে মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়, দ্রুত রাগ করে, দ্রুত সম্পর্ক ভেঙে ফেলে। ধৈর্যের অভাব সবচেয়ে বড় সমস্যা। গীতায় ধৈর্য ও স্থিরতার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি স্থির চিত্ত, সে সহজে বিচলিত হয় না। পরিবারে একজন স্থির ও ধৈর্যশীল মানুষ অনেক অশান্তি থামাতে পারে। তাই প্রত্যেকের চেষ্টা করা উচিত নিজের মনকে প্রশিক্ষণ দেওয়ার। আরেকটি বড় কারণ হলো ক্ষমতার লড়াই। কে সিদ্ধান্ত নেবে, কার মতামত প্রাধান্য পাবে, এই নিয়ে অনেক পরিবারে বিরোধ সৃষ্টি হয়। অথচ পরিবার কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি সহযাত্রার ক্ষেত্র। গীতা আমাদের সহযোগিতার শিক্ষা দেয়। যখন সবাই বুঝতে পারে আমরা একে অপরের শত্রু নই, বরং একে অপরের পরিপূরক, তখন সংঘাত কমে। কলিযুগে মানসিক স্বাস্থ্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগ, বিষণ্ণতা, চাপ এসব মানুষের সহনশীলতা কমিয়ে দেয়। যখন কেউ নিজের ভিতরে শান্ত নয়, তখন সে বাইরে শান্তি দিতে পারে না। গীতার ধ্যান ও আত্মসংযমের শিক্ষা মানসিক শক্তি বাড়ায়। নিয়মিত ঈশ্বর চিন্তা ও আত্মবিশ্লেষণ মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। অনেক সময় পরিবারে অশান্তির মূল কারণ হলো অবিশ্বাস। কেউ কারো উপর আস্থা রাখতে পারে না, অথচ বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি। গীতা শেখায় সত্যনিষ্ঠা ও সততার গুরুত্ব। যদি আমরা সত্যবাদী হই, প্রতিশ্রুতি রক্ষা করি, তাহলে বিশ্বাস জন্মায়। কলিযুগে বাহ্যিক চাকচিক্য বেড়েছে, কিন্তু অন্তরের গভীরতা কমেছে। মানুষ বাহ্যিক সাফল্য দেখাতে ব্যস্ত, কিন্তু সম্পর্কের ভিতরে ভালোবাসা কতটা আছে তা নিয়ে চিন্তা কম। গীতা আমাদের অন্তর্মুখী হতে শেখায়। নিজের ভিতরে তাকালে বোঝা যায় আমরা কোথায় ভুল করছি। পরিবারের অশান্তি দূর করতে হলে প্রত্যেককে নিজের দায়িত্ব নিতে হবে। শুধু অন্যকে দোষ দিলে সমাধান আসবে না। গীতা শেখায় আত্মসমালোচনা। যদি স্বামী ভাবেন আমি কোথায় ভুল করছি, যদি স্ত্রী ভাবেন আমার আচরণে কি পরিবর্তন দরকার, তাহলেই পরিবর্তন শুরু হয়।
কলিযুগে অনেক সময় দেখা যায় ছোট বিষয় নিয়ে বড় বিভেদ তৈরি হয়, কারণ মন ইতিমধ্যেই অস্থির। যদি মন প্রশান্ত থাকে তাহলে ছোট বিষয় গুরুত্ব পায় না। গীতা শেখায় মন নিয়ন্ত্রণের শিক্ষা। মনকে যদি সঠিক পথে পরিচালিত করা যায় তাহলে সম্পর্কেও সঠিক পথে এগোবে। সবশেষে বলা যায়, পরিবারে অশান্তি কোনো একদিনে তৈরি হয় না। এটি ধীরে ধীরে জমা হওয়া অসন্তোষ, ভুল বোঝাবুঝি ও অহংকারের ফল। গীতার শিক্ষা হল ধৈর্য, ভালোবাসা, ত্যাগ ও আত্মজ্ঞান। এই 4টি গুণ যদি পরিবারে চর্চা করা যায় তাহলে কলিযুগের মধ্যেও শান্তি সম্ভব। কলিযুগে আরেকটি সমস্যা হল অধৈর্য সিদ্ধান্ত। রাগের মাথায় সম্পর্ক ভেঙে দেওয়া, অভিমানে দূরে সরে যাওয়া, না ভেবেই কঠোর কথা বলে ফেলা, এসব আজ খুব সাধারণ। কিন্তু গীতা আমাদের শেখায় স্থির চিত্ত হওয়ার শিক্ষা। স্থির চিত্ত মানুষ হঠাৎ সিদ্ধান্ত নেয় না, সে আগে নিজের মনকে শান্ত করে তারপর কথা বলে। যদি পরিবারে অন্তত একজন সদস্যও এই স্থিরতার চর্চা করেন তাহলে অনেক বড় বিপদ এড়ানো যায়। কারণ রাগ সাময়িক, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী। অশান্তির আরেকটি কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা প্রায়ই ভাবি অন্যরা আমাদের মনের কথা বুঝে নেবে, কিন্তু প্রত্যেক মানুষ আলাদা, তার চিন্তা আলাদা, তার অভিজ্ঞতা আলাদা। গীতা শেখায় প্রত্যাশা কমিয়ে কর্তব্যে মন দিতে। যদি স্বামী তার কর্তব্য পালন করেন নিঃস্বার্থভাবে, যদি স্ত্রী তার দায়িত্ব ভালোবাসা দিয়ে পালন করেন, যদি সন্তান সম্মান দেখায়, তাহলে প্রত্যাশা নিয়ে টানাপোড়েন কমে যায়। প্রত্যাশাহীন ভালোবাসাই সম্পর্কের শক্ত ভিত গড়ে তোলে। আজকের যুগে মান অভিমান দ্রুত তৈরি হয়। সামান্য অবহেলাতেই মনে হয় আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই সংবেদনশীলতা অনেক সময় সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। গীতার শিক্ষা হল আত্মসম্মান বজায় রেখে বিনম্র থাকা। বিনম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং অহংকার ত্যাগ করা। যখন মানুষ নিজের গুরুত্ব প্রমাণ করতে ব্যস্ত থাকে না, তখন সে অন্যকেও সম্মান দিতে পারে। পরিবারে অশান্তির আরেকটি সূক্ষ্ম কারণ হল অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দেওয়া। পুরনো ভুল, পুরনো তর্ক, পুরনো আঘাত বারবার মনে করিয়ে দিলে সম্পর্ক এগোতে পারে না। গীতা আমাদের বর্তমানমুখী হতে শেখায়। অতীত থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু তাকে আঁকড়ে ধরে রাখতে নেই। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। কলিযুগে মানুষ বাহ্যিক স্বীকৃতি বেশি খোঁজে। সামাজিক মাধ্যমে প্রশংসা, বাইরের মানুষের সম্মান, এসবের জন্য এত চেষ্টা করা হয় যে ঘরের মানুষের প্রয়োজন ভুলে যাওয়া হয়। অথচ পরিবারই হলো সেই জায়গা যেখানে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়। যদি আমরা বাইরে নয়, ঘরের মানুষের হাসিকে গুরুত্ব দিই, তাহলে অশান্তি কমে যাবে। গীতার শিক্ষা বলে প্রকৃত সুখ অন্তরে, বাহিরে নয়। অশান্তির আরেকটি কারণ হল নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, কিন্তু গীতা শেখায় যে আমরা কেবল কর্ম করতে পারি, ফল আমাদের হাতে নয়। যদি আমরা সম্পর্কের ক্ষেত্রেও এই শিক্ষা প্রয়োগ করি, তাহলে অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকে উন্নত করার চেষ্টা করব। তখন দ্বন্দ্ব কমে যাবে। পরিবারে আধ্যাত্মিক চর্চার অভাবও অশান্তির কারণ। একসঙ্গে প্রার্থনা করা, একসঙ্গে ভালো কিছু পড়া বা আলোচনা করা, এসব অভ্যাস সম্পর্ককে দৃঢ় করে। যখন পরিবার একসঙ্গে ঈশ্বরের স্মরণ করে, তখন তাদের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়। কলিযুগের অস্থিরতার মধ্যে এই আধ্যাত্মিক বন্ধন খুবই প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেক সময় আমরা ধরে নিই পরিবারের সদস্যদের ভালোবাসা স্বাভাবিক, তাই ধন্যবাদ জানাই না, প্রশংসা করি না। কিন্তু একটি ছোট প্রশংসা, একটি আন্তরিক ধন্যবাদ সম্পর্ককে নতুন শক্তি দেয়। গীতা শেখায় প্রত্যেক কাজকে ঈশ্বরের কৃপা হিসাবে দেখতে। যদি আমরা একে অপরকে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ মনে করি, তাহলে অবহেলা কমে যাবে। কলিযুগে পরিবারে অশান্তি বাড়ছে কারণ মানুষ নিজের মনকে চেনার সময় পাচ্ছে না। আত্মবিশ্লেষণ ছাড়া শান্তি সম্ভব নয়। প্রতিদিন যদি আমরা একটু সময় নিই নিজের আচরণ নিয়ে ভাবতে, আজ আমি কাউকে কষ্ট দিলাম কিনা, আজ আমি কৃতজ্ঞ ছিলাম কিনা, তাহলে ধীরে ধীরে পরিবর্তন আসবে। গীতার শিক্ষা আত্মজ্ঞান দিয়ে শুরু হয়। আত্মজ্ঞান থেকেই সম্পর্কের শুদ্ধি। সবশেষে বলা যায়, কলিযুগ যতই কঠিন হোক, পরিবারকে শান্ত রাখা অসম্ভব নয়। প্রয়োজন সচেতনতা, ধৈর্য, ক্ষমা, কৃতজ্ঞতা এবং ঈশ্বর চিন্তা। গীতা আমাদের শেখায় বাইরে ঝড় থাকলেও ভিতরে শান্ত থাকা যায়।
যদি পরিবারের প্রত্যেকে এই শিক্ষা হৃদয়ে ধারণ করে তাহলে অশান্তির জায়গায় শান্তি, অভিমানের জায়গায় ভালোবাসা এবং বিভেদের জায়গায় ঐক্য ফিরে আসবে। এই ছিল আজকের আলোচনা। গীতার আলোচনা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি গীতার চিরন্তন শিক্ষাকে জীবনের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে। যদি এই আলোচনা আপনাদের হৃদয়ে স্পর্শ করে তবে নিজের পরিবারে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করুন, কারণ পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে গীতার আলো নিয়ে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের স্মরণে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।